দোলের দিন ঘন্টার পর ঘন্টা কিচেনে দাঁড়িয়ে রান্না করতে কারোরই ভালো লাগে না। তাই খাসির মাংস কিভাবে মাত্র 20 মিনিটেই বানাবে তার একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তবে যারা চিকেন মাটন খাও না তারা দোলের দিন স্পেশাল কি বানাবে তারই একটা থালি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালা একটা দারুণ স্বাদের রেসিপিতে, দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ থালির রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। তবে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর তার সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার প্রথমে আমি এখানে পনির, যেটাকে আমি কাটিং করে রেখেছি, এরকম কিউব করে কাটিং করে নিয়েছি। তো যেহেতু আমরা আজকে ভেজ থালি বানাচ্ছি তাই স্পেশাল কিছু খেতে ইচ্ছা করলে পনির কিন্তু মাস্ট। তো এবার আমরা একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার ফুল আর জয়িত্রী। মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটাকে তুলে রেখে দিলাম। তারপর ফ্রাই প্যানেতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে মোটামুটি এখানে 2 টেবিল চামচ মতন কাজু বাদাম, তো সেটাকে আমি তেলেতে একটুখানি ভেজে নেব। কাজু বাদামটা দেখো ভাজা হয়ে গেছে। এখন ওই যে মশলাটা যেটা আমরা ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম সেই গোটা গরম মশলার সাথে কাজু বাদামটাকে নিয়ে নিলাম, কারণ এই মশলাটা আমরা সুন্দর করে পেস্ট করব। জল ছাড়াই কিন্তু কাজু বাদাম আর এই গোটা গরম মশলা সুন্দর করে পেস্ট করে নেব। তারপর ফ্রাই প্যানেতে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা পনির। এখন আমরা পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব। পনিরগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করলাম না। পনিরগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমি জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম, আর এই জলেতেই অল্প সামান্য লবণ দেওয়া ছিল। তো জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে রেখে দেবো। এইভাবে রাখলে কিন্তু পনিরটা ভীষণই সফট হবে, রান্না হয়ে যাওয়ার পর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আচ্ছা, তারপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হাফ চামচ মৌরি। হাফ চামচ জিরে দিয়েছি আর হাফ চামচ মৌরি দিলাম। এখন মৌরি আর জিরেটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তবে যেহেতু আজকে আমি এই পনির রেসিপিতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, মানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণে। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে গ্রেভির কালারটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণে আমি এখানে 2টো টমেটো যেটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম, এখন আমরা টমেটো পিউরিটা দিয়ে দিলাম। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে টমেটোটা ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটো কষাতে কষাতেই এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। লবণটা আমি একটু কমই ব্যবহার করেছি আর চিনিটা একটু বেশি দিয়েছি, মানে গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম 1 চামচ আর লবণটা একটু কম। আর সেটা কেন দিলাম সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। অন্যদিকে এখানে যে আমরা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মানে কাজুর সাথে গোটা গরম মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে খুব ভালো করে এখন আমরা কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই, ওই মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, আর এমনিতেও মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবে, যেহেতু আমরা কাজু বাদাম বাটা দিয়েছি তো মশলাটা নিচেতে লেগেও যেতে পারে। আর তাই লো ফ্লেমে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেবে দিয়ে দেবো এখানে কসুরি মেথি। 1 চামচ কসুরি মেথি হালকা একটুখানি হাতে ঘষে নিয়ে তারপরে দিয়েছি, এতে করে কসুরি মেথি ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পনির যে জলে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এখন আমরা দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে আমি কোনো জল ব্যবহার করব না, ওই জলেতেই আমরা লবণ মিশিয়ে রেখেছিলাম, তাই আমি রেসিপিতে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। খুব ভালো করে হালকা হাতে একটুখানি মিক্স করে নিচ্ছি।
এরপর যখন পনিরটা ফুটতে শুরু করবে, গ্রেভির সাথে যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখন সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম ঘি, গরম মশলা কিছুই ব্যবহার করব না, কিন্তু তাতেও রান্নাটা হবে এতটা সুপার টেস্টি যে পনিরে এইরকম রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খাবার মন চাইবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা পনিরে এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারো। রেসিপিটা বানাতে দেখো খুব বেশি কিন্তু উপকরণও যেমন লাগছে না, সবকটা উপকরণই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তাই ঝটপট করে বাড়ির যে কোনো নিরামিষ দিনগুলোতে পনিরে একদম ইউনিক একটা রেসিপি তোমরা সহজেই বানাতে পারো। তো পনিরটা আমাদের রেডি হয়ে গেল, আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম। তো আমি এত রকম পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপি কিন্তু ভীষণই সহজ আর সময়ও কিন্তু খুবই কম লাগে। আচ্ছা, পনিরটা তো বানানো হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এখানে মোটামুটি 700 গ্রাম বাসমতি রাইস, যেটাকে আমি 1 ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। মানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়েছি। ভেজানোর পর চাল কিন্তু ধোবে না, তাহলে চালটা নরম হয়ে ভেঙে যাবে, রাইসটা একদম সুন্দর তৈরি হবে না। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে আমি কিছুটা জল গরম করে নিয়েছিলাম। এখন জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতেই জলের মধ্যে মিশিয়ে নিলাম 2 টেবিল চামচ নুন। আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে নুনের পরিমাণটা একটু বেশি করে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে ভেজানো চাল। চাল দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে দেখবে রাইসের কালারটা কিন্তু একদম পুরো ধবধবে সাদা থাকে, কালার একদম চেঞ্জ হয় না। আর তাই আমি ভিনিগার একটু মিশিয়ে নিলাম। এখন চালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমরা সবজিটাকে কাটিং করে নেব। দেখো, সবজি কাটতে মোটামুটি আমরা সবাই পারি, তবে কোন রেসিপির জন্য কি রকম কাটিং করলে সবজিগুলো দেখতেও ভালো লাগে আর রেসিপিটাও ভীষণ কালারফুল হয়, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, 3 রকমের ক্যাপসিকাম, মটরশুঁটি আর নিয়েছি এখানে বিনস। তো তোমরা যে কোনো একরকম ক্যাপসিকাম দিয়েও কিন্তু করতে পারো। তো গাজরটা প্রথমে কেটে নিলাম, আর দেখো ঠিক এইরকম সরু সরু করে গাজরটাকে কেটে নিতে হবে। সরু হবে আর কিন্তু লম্বা হবে, আর গাজরটাকে দেখো এইরকম ধরেই কিন্তু কাটিংটা করতে হবে। অন্যদিকে দেখো ক্যাপসিকাম কিভাবে কাটলে একদম সহজ হবে প্রসেসটা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও কিন্তু আমরা ক্যাপসিকামের যে গায়ে 3টে দাগ থাকে, সেই দাগ অনুযায়ী যদি ক্যাপসিকামটাকে ছুরি দিয়ে কাটা হয়, তাহলে ক্যাপসিকামটা খুব সহজেই কাটিংটা করা যায়। ক্যাপসিকামটাও কেটে নিলাম লম্বা করে। এর সাথে আমি এখানে বিনসটাকেও কেটে নিচ্ছি। আর বিনস গুলোকে দেখো একটুখানি তেরচে করে কাটছি, এতে করে দেখতে সুন্দর হবে, আর কিছুই না। তো 3 রকমের ক্যাপসিকাম, গাজর, বিনস সেগুলো আমার কাটা হয়ে গেছে। মটরশুঁটিও রেডি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এখন কিশমিশ আর কাজু বাদামটা আমরা কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে দেখো ভাতটাও কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছি, আর উপরে এই যে ফেনা ফেনা মতন যেটা দেখা যাচ্ছে, সেটাকে আমি ছাঁচার সাহায্যে তুলে দিচ্ছি। যেহেতু ভিনিগার দিয়েছি, তাই এইরকম ফেনা কিন্তু উপরে আসবে, আর সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে ভাতটা দেখবে একদম পুরো পরিষ্কার ধবধবে সাদা হবে। তো রাইসটা আমাদের হয়ে গেছে। এখন ফ্যানটাকে ঝরিয়ে রাইসটাকে ঠান্ডা হতে দেব। অন্যদিকে গ্যাসের উপর একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। এবার এই সবজিগুলোর মধ্যে গাজরটা কুক হতে কিন্তু সময় একটু বেশি লাগে, সেই জন্য তেলের মধ্যে প্রথমেই আমরা গাজরটাকে দিয়ে দেবো। আর গাজর দেওয়ার পর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। গাজর দেওয়ার কয়েক সেকেন্ড পরেই আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বিনস। বিনস আর গাজরটাকে আমরা একসাথে একটু ফ্রাই করে নিচ্ছি। গাজর আর বিনস যখন 60% ভাজা হবে, তখন অ্যাড করে দেবো এখানে ক্যাপসিকাম। 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সব রকম সবজিকে একটু ভাজা ভাজা করে নেব। আর সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রেখেছি। আর ক্যাপসিকামের সাথে আমি এখানে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর সবজিগুলো ভাজার সময় আমি কোনো রকম নুনের ব্যবহার এখন করছি না, কারণ এখন যদি আমরা নুনটা দিয়ে দিই, তাহলে সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে আর সবজিগুলো একদম নরম হয়ে, যেটা হলে একদমই ভালো লাগবে না। তো সবজিগুলো মোটামুটি 60% ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম এখানে ভেজানো কাজু আর কিশমিশ, আর দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা, তবে এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো।
দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি এখানে লবণ। লবণ দিয়ে আমরা বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমরা তেল ঝরিয়ে তুলে রাখছি সবজিটাকে। সবজি ভেজে তুলে রেখে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। ছোট এলাচগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। এখন আমরা রাইসটাকে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো এখানে গুঁড়ো করা চিনি। তোমরা চাইলে কিন্তু নর্মাল চিনিও দিতে পারো, তবে চিনিটা গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলে যায় বা রাইসের সাথে মিশেও যায়। এরপর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এখন আমরা হালকা হাতে খুব ভালো করে একটু টস করে নেব। সবজির সাথে রাইসটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু একদম হালকা হাতেই করতে হবে। তো সবকিছু খুব ভালো করে মিক্স করে গেছে, তো তৈরি আমাদের ফ্রাইড রাইস। যারা পেঁয়াজ, রসুন, চিকেন, মাটন খাও না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা থালি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও কিন্তু আসন্ন দোলের দিন এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।